আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোডিং উইথ দাদা। আজকের লেকচার ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আইওটি বেস কাজ করতে পারি। আইওটি বেস বলতে আমরা মোবাইল দিয়ে বিভিন্ন কিছু কন্ট্রোল করা, এসি কন্ট্রোল, তারপর টিভি কন্ট্রোল, ফ্যান কন্ট্রোল কিভাবে করতে হয়, এটা আমরা কিভাবে করতে পারি সিসকো প্যাকেট ট্রেসারে, এটা আমরা দেখব আজকের ভিডিওতে। ওকে, সো আজকে আমি চেষ্টা করব প্রথমে তোমাদের একটা ডেমো দেখিয়ে সেরকম একটা ডিজাইন তৈরি করার। ওকে, তো আমরা বলতে যাচ্ছি আমরা সিসকো প্যাকেট ট্রেসারে এখানে গিয়ে তোমাদের একটা ডেমো দেখাই। এই ডিজাইনটা আমি কিছুক্ষণ আগে করেছি এবং এই ডিজাইনটাতে দেখো আমি কয়েকটা কম্পোনেন্ট দিয়ে রেখেছি। একটা হলো কফি মেকার আছে, এয়ার কন্ডিশন আছে, ফ্যান আছে, স্পিকার আছে, একটা লাইট আছে। এটা আমরা এই যে মোবাইলটা আছে মোবাইল দিয়ে কন্ট্রোল করব। তো আমি তোমাদেরকে একটা ডেমো দেখাই, তারপর আমরা সিমিলার একটা ডিজাইন করা ট্রাই করব। দেখো প্রথমে আমাদের ফ্যান আছে, ফ্যানটা দেখো আমার হাই স্পিডে আছে। আমি যদি লো স্পিড করে দেই একটা হবে, যদি অফ করে দেই দেখো ফ্যানের সিগন্যালটা চলে যাবে। সিমিলারলি আমরা যদি আবার হাই করে দিই দেখো ফ্যানটা কিন্তু ঘুরতেছে ফুল দমে। তারপর আমরা যেটা করবো আমাদের আছে হলো স্পিকার। স্পিকার এখানে ভলিউম টলিউম আছে। তারপরে আমরা দেখো এসি আছে। এসি যদি আমরা অন করে দিই দেখো এসিতে এখানে এই যে এখানে এসিতে আমাদের রেড সিগন্যাল হয়ে গেছে। অফ করে দিলে রেড সিগন্যাল চলে গেছে। পাশাপাশি দেখো অ্যাপ্লায়েন্সের মধ্যে কফি মেকার আছে। কফি মেকারে যদি আমরা এখানে অন করে দেই দেখো এই যে আমাদের বিদ্যুৎ পাইছে বা আমাদের ওটা অন হয়ে গেছে। তারপর আমাদের আছে লাইট। লাইটটা কিন্তু আমাদের এখানে অন করতে পারি। আমরা এই দেখো অন করে দিলে দেখো এই লাইটটা জ্বলছে। তারপর আমাদের ডিম করে দিলে লাইটটা এই অল্প করে জ্বলছে এবং অফ করে দিলে অফ হয়ে যাবে। অর্থাৎ আমরা এই যে রিমোটটা আছে এই রিমোটের আন্ডারে কিন্তু সবগুলো কাজ আমরা করলাম। সো আমরা এখন সিমিলার এরকম একটা ডিজাইন তৈরি করব একদম প্রথম থেকে, ঠিক আছে? এবং এটা দেখব কিভাবে এটা প্রপার কাজ করে এবং কি কি কনফিগারেশন আমাদের প্রয়োজন পড়ছে। সো চলো আমরা এই ডিজাইন যেটা আছে এটা আপাতত কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আমাদের এখন আমার যদি কোনো কাজ করতে হয় আইওটি বেস, প্রথমে আমাদের যে জিনিসটা করতে হবে ওয়্যারলেস কোনো ডিভাইস লাগবে। হ্যাঁ, কারণ ওয়্যারলেস ডিভাইসের জন্য আমাদের দেখো এখানে অনেকগুলো অপশন আছে। তো প্রথমে এই যে দেখো ওয়্যারলেস ডিভাইস এখানে ক্লিক করলে আমাদের ওয়্যারলেস যত ডিভাইস আছে রাউটার থেকে শুরু করে সব এখানে আছে, ঠিক আছে? সেল টাওয়ার বা যারা অ্যাডভান্স লেভেলে কাজ করতে চাও টাওয়ার নিয়ে তারা কাজ করতে পারো, ঠিক আছে? সো আমরা যেটা করব হোম নিয়ে কাজ করছি যেহেতু সেক্ষেত্রে আমরা এখান থেকে হোম গেটওয়ে নামে এই যে দেখো অপশন আছে ছোট্ট করে লেখা আছে, হোম গেটওয়েটা নিয়ে নিব, ঠিক আছে? যেটা লেখা থাকবে হোম গেটওয়ে সেটা তোমরা নিয়ে নিবে, যেহেতু আমরা হোমে ওয়্যারলেসলি কাজ করব এই জন্য আমরা এই ডিভাইসটা নিয়ে নিলাম। তারপর আমরা যেটা করব আমাদের হোমে কি কি থাকবে, তুমি একটা রুমে কি কি রাখতে পারো, একটা বাসায় কি কি রাখতে পারো, কি কি কন্ট্রোল করতে চাচ্ছ সেই অনুযায়ী তোমাদের নিয়ে নিতে হবে। সো আমরা যেটা করব আমরা এই যে ডিভাইসে চলে যাব। ডিভাইসে যাওয়ার পর দেখো হোমে যদি আমরা ক্লিক করি, হোমে এসে আমরা কি কি ডিভাইস রাখবো, ধরো আমি একটা এসি রাখলাম, আমি একটা ফ্যান রাখলাম, একটা ডোর রাখলাম, ঠিক আছে? আমি এরকম করে নিয়েছি। অর্থাৎ আমাদের একটা বাসায় কি কি প্রয়োজন আছে সেই প্রয়োজন অনুযায়ী আমি নিতেছি। জাস্ট তোমরা চাইলে তোমাদের মতো করে বাড়ায় কমায় নিতে পারো, ঠিক আছে? তারপর যদি আমি আরেকটু দেখি, আমি এখানে অনেক অপশন আছে। আমি এখানে মনে করো ক্যামেরা নিলাম একটা, আমি একটা ক্যামেরা নিলাম সিসিটিভি, আমি একটা উইন্ডো নিলাম। সো মোটামুটি এই কয়টা ডিভাইস আমি মোটামুটি একটা রুমের জন্য একটা বাসার জন্য আমি এটা নিলাম, ঠিক আছে? এই সবগুলো জিনিসকে আমি ওয়্যারলেসলি করব, অর্থাৎ মোবাইল দিয়ে কানেক্ট করব। এখন মোবাইল দিয়ে কানেক্ট করার জন্য আমাদের যেটা করতে হবে একটা মোবাইল ডিভাইস নিতে হবে, ঠিক আছে? সো আমরা একটা মোবাইল ডিভাইস নিয়ে নিব। ধরো আমরা একটা মোবাইল ডিভাইস চলে যাব। এই যে ডিভাইসে চলে যাই আমরা দেখো এখানে অনেকগুলো অপশন আছে। সো আমরা এখান থেকে একটি স্মার্টফোন নিয়ে নিব। স্মার্টফোন দিয়ে আমরা মানে কন্ট্রোল করা ট্রাই করবো। তোমরা চাইলে কিন্তু পিসি দিয়েও করতে পারো, জাস্ট সেটিংটা একটু চেঞ্জ করে দিতে হবে এই আর কি। ওকে, দেখো আমরা যখন ওয়্যারলেসলি কাজ করব এটা কিন্তু অটোমেটিক্যালি ওয়্যারলেস কানেক্টেড এর একটা ব্যাপার এটা দেখাই দিছে। তারপরও বেসিক কিছু সেটিং আমাদের করতে হবে। তো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে আমাদের এই যে কম্পোনেন্ট গুলো আমরা নিয়েছি এয়ার কন্ডিশন, এই এয়ার কন্ডিশনে যদি আমরা ক্লিক করি এটা কনফিগার করতে হবে। সো কনফিগারের জন্য আমরা চলে যাব কনফিগারে যাওয়ার পরে দেখো এখানে ওয়্যারলেস নামে একটা অপশন আছে। এখানে হোম গেটওয়ে কিন্তু অটো নিয়ে নিচ্ছে। যদি অটো না নিয়ে নেয় তো সেক্ষেত্রে তোমরা যেটা করবা এখানে এই যে হোম গেটওয়েতে গিয়ে এই হোম গেটওয়ের যে নামটা আছে দেখো, এই যে ধরো আমরা কনফিগারে চলে যাই, হোম গেটওয়ের যে নামটা আছে এই যে দেখো ওয়্যারলেসে গেলে যদি ক্লিক করলে এই যে হোম গেটওয়ের যে নামটা আছে এসএসএস আইডি বলি আমরা, এই এসএসএস আইডিটা তোমরা কিন্তু এইখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে? এই যে এখানে গিয়ে তোমাদের এই যে ওয়্যারলেসে গেলে এই এসএসএস আইডি অটো নিয়ে নিছে। যদি অটো না নিয়ে নেয় তোমরা এই এসএসএস আইডি কিন্তু দিয়ে দিতে হবে। ওকে, তারপরে আমাদের যেটা করতে হবে আমরা এই যে প্রত্যেকটা কম্পোনেন্ট আছে এই প্রত্যেকটা কম্পোনেন্টকে আমাদের ওয়্যারলেস বা আইওটির সাথে কানেক্ট করতে হবে। তো আইওটির সাথে কানেক্ট করার জন্য আমাদের ক্লিক করতে হবে, আমাদের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখো নিচে যদি আসি দেখো আইওটি সার্ভারের জায়গাতে আছে নাম দেয়া আছে। তো আমাদের এখানে করতে হবে কি হোম গেটওয়ের সাথে কানেক্ট করে দিতে হবে, ঠিক আছে? যে হোম গেটওয়ের সাথে কানেক্ট করতে দিতে হবে। তো প্রত্যেকটাতে গিয়ে আমি জাস্ট হোম গেটওয়ে কনফিগারে গিয়ে আমি জাস্ট হোম গেটওয়েতে সিলেক্ট করে দিব যে আইওটি সার্ভার হোম গেটওয়ে, ঠিক আছে? আমি প্রত্যেকটাতে গিয়ে হোম গেটওয়ে করে দিচ্ছি এবং
যদি আমরা বড় নেটওয়ার্ক নিয়ে কাজ করি সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এসএসআইডি গুলো আমাদের খেয়াল রাখতে হবে যে সেম হচ্ছে কিনা। আমি হোম গেটওয়েটা করে দিলাম এবং এখানেও গিয়ে আমি হোম গেটওয়েটা করে দিব। সো আমি এখানে গিয়ে এই যে হোম গেটওয়ে প্রত্যেকটাতে যে কটা কম্পোনেন্ট আমার থাকবে সবগুলো এই হোম গেটওয়ের সাথে আমাদের কানেক্ট করে দিতে হবে। ঠিক আছে? আইওটি বেস করার জন্য। দেখো এই যে আইওটি সার্ভার হোম গেটওয়ে করে দিয়েছি। তো হোম গেটওয়ে করে দেওয়ার পরে আমাদের মোটামুটি এই যে ৫টা আছে, ৫টা যে কম্পোনেন্ট আছে বা ৫টা অ্যাট্রিবিউট আছে সবগুলোই কিন্তু আমি হোম গেটওয়ের সাথে কানেক্ট করে ফেলছি। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে স্মার্টফোনটা আছে, এই স্মার্টফোনটা দেখো আমাদের কিন্তু ওয়্যারলেসলি কানেক্টেড না। এবং এই ওয়্যারলেসলি কানেক্টেড না এই স্মার্টফোনটা এই হোম গেটের সাথে কিভাবে কানেক্ট করব? তো তোমাদের যেটা আমি আগেও বলছিলাম সেটা হলো যে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পরে ওয়্যারলেসে গেলে এই দেখো এসএসএস আইডি দিয়ে আমরা এই আইডিটা কপি করে নিব। কপি করে নিয়ে এখানে আবার চলে যাব স্মার্টফোন। স্মার্টফোনে যাওয়ার পরে আমরা যাব কনফিগারে। কনফিগারে যাওয়ার পরে দেখো আমাদের ওয়্যারলেস 0 ওয়্যারলেস 0 যাওয়ার পরে আমরা দেখো হোম গেটওয়ে যেটা এখানে যদি ওয়্যারলেস 0 তে আমি ক্লিক করি, দেখো আমাদের এখানে এসএসএস আইডি কিন্তু ডিফল্ট দেখাচ্ছে। তো এসএসএস আইডি জায়গাতে আমি এটা পেস্ট করে দিলাম হোম গেটওয়েটা। অর্থাৎ আমাদের হোম গেটওয়ের যে এসএস আইডিটা আছে এটা পেস্ট করে দিলাম। তারপরে আমি দেখো আমাদের এই যে ওয়্যারলেসটা এটা কিন্তু আমাদের কানেক্ট হয়ে যাবে। দেখো অলরেডি কিন্তু আমাদের এই যে ওয়্যারলেস কানেকশন এটা বুঝাই দিতেছে। এখন আমাদের মোটামুটি বেসিক কানেকশন আমাদের কমপ্লিট। এখন আমরা দেখব যে কিভাবে আমরা এগুলোকে অন অফ করতে পারি এই স্মার্টফোনের থ্রুতে। সো আমরা আবার চলে যাব স্মার্টফোনে। স্মার্টফোনে গিয়ে আমরা যেটা করব ডেস্কটপে ক্লিক করব। ডেস্কটপে ক্লিক করার পরে আমরা যাব আইওটি মনিটরে। আইওটি মনিটরে আসার পরে দেখো এখানে একটা ডিফল্ট সার্ভার আইপি আইওটি সার্ভার আইপি দিবে। যদি তোমরা অনেকগুলো অ্যাড্রেস নিয়ে কাজ করো, তোমার যদি মেল সার্ভার তারপর তোমার ডিএনএস সার্ভার নিয়ে কাজ করো, অনেকগুলো সার্ভার নিয়ে কাজ করতে চাও সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমাদের এই আইওটি সার্ভার এই যে পোর্শনের ডিজাইনটা তোমাদের এই যে পোর্শনের ডিজাইনটা এই ডিজাইনের কিন্তু আইপি সার্ভারটা এখানে দিতে হবে। যেহেতু আমাদের একটাই ডিজাইন আছে এই জন্য অটো নিয়ে নিছে, ডিফল্ট নিয়ে নিছে। ঠিক আছে? তোমরা চাইলে কিন্তু অ্যাডমিন এই যে অ্যাডমিন পাসওয়ার্ড এটা কিন্তু নিজের মতো করে চেঞ্জ করে রাখতে পারো। তো এই কনফিগারেশন সম্পর্কে যারা অ্যাডভান্স ধারণা নিতে চাও তারা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আমি চাইলে আরেকটা ভিডিও তোমাদের এই ব্যাপারে প্রোভাইড করব। ওকে, সো আমরা আপাতত এটা লগইন দিয়ে দিচ্ছি। লগইন দেওয়ার পরে আমরা যেটা করব দেখো আমাদের কিন্তু সব ডিভাইস চলে আসছে। আমরা যখন এই যে আইওটি মনিটরে চলে আসছি আমাদের সব ডিভাইস চলে আসছে। দেখো তো প্রথমে কি আছে এসি। এসি যদি আমি এখানে দেখো লাল হয়ে আছে অফ হয়ে আছে, অন করে দিই দেখো এসি আমাদের এই যে রেড একটা সিগন্যাল আসে যেখানে এসিটা অন হয়ে গেছে। তারপরে আমি দেখো সিলিং ফ্যানে, সিলিং ফ্যান যদি আমি লো করে দিই একটা ঘুরতেছে এবং দুটা করে হাই করে দিলে ডাবল ঘুরতেছে। পাশাপাশি আছে ডোর। ডোরটা যদি এখন লক আছে এখন যদি আমি ওপেন করে দেই দেখো আনলক হয়ে যাবে। এই দেখো এটা আনলক হয়ে যাবে যদি লক আনলক। এই দেখো আমাদের গ্রিন থেকে রেড হয়ে গেছে। তারপরে দেখো এরকম আছে ওয়েব ক্যামটা যদি আমরা এখানে অন করে দেই আমাদের এখানে একটা ডেমোস্ট্রেশন আসবে। দেখো এই যেখানে রেড সিগন্যাল আসছে এখানে একটা ডেমোস্ট্রেশন চলে আসছে। তারপরে আমাদের নিচে যেটা আছে উইন্ডোকে আমরা এখানে সিমিলারলি ওপেন করে দিতে পারি, আবার এখানে ক্লোজ করে দিতে পারি। ঠিক আছে? আবার এটাকে চাইলে আমরা ক্যামেরা অফ করে দিতে পারি। তো এরকম করে আমরা কিন্তু আইওটি সেটআপ খুব ইজিলি আমরা করে দিতে পারবো। ওকে, সো এখানে একটা বোঝার জিনিস হলো সেটা হলো তোমাদের যে এসএসআইডি আছে এই এসএসআইডি কিন্তু এগুলো তো অটো কানেক্ট করে নিছে, এটা কিন্তু এসএসআইডি অটো কানেক্ট করে নেয় নাই। সো এসএসআইডিটা অবশ্যই তোমরা খেয়াল রাখবা আর আইপি সার্ভারটা অবশ্যই তোমরা খেয়াল রাখবা। ঠিক আছে? সো এই ছিল আজকের ভিডিওতে। যারা আইওটি ভালো বুঝতে পেরেছো ভিডিও থেকে তারা অবশ্যই কমেন্ট করে জানাবা, যারা বুঝো নাই তারাও কমেন্ট করে জানাবা। আর যদি ভিডিও তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের ভালোবাসাতেই আমরা গ্রো করব ইনশাআল্লাহ। তো অনেক ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।